আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউসুফের প্রথম তিনটা আয়াতের ইন্ট্রোডাকশনের পরে আজকে চতুর্থ আয়াত থেকে মূল স্টোরির বর্ণনা, ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী যেটা আল্লাহ বর্ণনা করছেন আহসানুল কসাস, সেই জিনিসটাই এখন শুরু করতে যাব ইনশাআল্লাহ 4 নম্বর আয়াত থেকে। তো 4 নম্বর আয়াতের মূল বিষয় আমরা সবাই জানি, সেটা হলো এই আয়াতে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বর্ণনাটা এখানে বর্ণিত হয়েছে। তো সেটাই হচ্ছিল এই আয়াতের একটা স্পেশালিটি। তো সেটার মধ্যে কিভাবে বর্ণনা হলো, কি বিষয়গুলো ছিল, তো এটাও কিন্তু একটা দেখার মতো বিষয়। তো সেটাই মূলত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা বলছিলাম যে এই কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিক করছেন অগণিত কাহিনী থেকে। অগণিত কাহিনী মানে মানুষের ইতিহাসে যত রকম স্টোরি তৈরি হয়েছে, যত রকমভাবে হতে পারে, ওপেন, প্রকাশ্যে অথবা গোপনে যত রকম স্টোরি হতে পারে, সেখান থেকে এটা একটা স্টোরি পিক আপ করা হয়েছে। ইভেন কি যাদের নিয়ে স্টোরিটা, ইউসুফ আলাইহিস সালামের জীবন এখানে ইনভলভ, ওনার জীবনে যা কিছু ঘটছে সেখান থেকে মানে চুম্বক অংশগুলোকে নিয়েই কিন্তু এখানে স্টোরিটাকে আপনাকে ফ্লো করা হচ্ছে। যে কথাটা আমরা গত সেশনে বলছিলাম, স্টোরি বোর্ডিং, যেটা কিভাবে স্টোরিটা তৈরি হবে সেটার সমস্ত এলিমেন্টসগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নিজেই এটাকে ডিসিশন নিচ্ছেন এবং সেভাবে এটা অর্গানাইজ করছেন। তো উনি স্টোরিটা শুরু করতেছেন এভাবে যে ইসকালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়া রাআইতুহুম লি সাজিদিন। মানে স্বপ্নের একটা বর্ণনা এখানে আসলো। তো দেখা যাচ্ছে যে এখান থেকে স্টোরি শুরু। তো এই স্টোরিটা যেভাবে ফ্লো হবে, বেসিক্যালি কিছু সিন এখানে ডেসক্রাইব করা হবে, বলতে পারেন যে একটা দৃশ্য বর্ণনা করা হবে। এটা হচ্ছে প্রথম দৃশ্য, যে দৃশ্যটা 4 নম্বর আয়াত থেকে শুরু হলো, 4, 5, 6, এটা 3টা আয়াত মিলে একটা সিনারিও বলতে পারেন, একটা সিন তৈরি হচ্ছে। অতএব আমরা ওগুলো দেখার চেষ্টা করব। তো আমরা প্রথম সিনটা নিয়ে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম সিনের বিষয়টা ছিল যে একজন পুত্র তার পিতার সাথে কথা বলছেন। এটা একটা পাওয়ারফুল লেসন যে একজন ছেলে তার বাবার সাথে কথা বলছেন, বাবার সাথে একটা জিনিস শেয়ার করতেছেন। তো এটা আসলে আমাদের বর্তমান সোসাইটিতে আমরা যদি চিন্তা করি, এটা বেশি খুবই আনইউজুয়াল। একজন সন্তান তার মার সাথে যতটুকু বিষয় শেয়ার করে, একজন পিতার সাথে তার মানে 1%, কারো ক্ষেত্রে 10%ও শেয়ার করেন না। তো এটা একটা কমন আমাদের দেশের সুন্নাহ। তো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা তার স্বপ্ন দেখলো, দেখে তার বাবার কাছে সেটা শেয়ার করার ব্যাপারে সে আগ্রহী হয়ে চলে গেল। সেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখি না। বাবার সাথে সন্তানের যে সম্পর্কের যে বিষয়টা, সেখানে এই জিনিসটা একেবারে অনুপস্থিত। তো এটা কিন্তু একটা পাওয়ারফুল লেসন প্রথম আয়াতেই, প্রথম বিষয়টা আমাদের শিখতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে প্যারেন্টিংয়ের বিষয়টা আছে, কিভাবে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, কিভাবে করা উচিত, সেটার একটা কথাই এখানে যথেষ্ট হচ্ছে যে একজন শিশু তার পিতার কাছে তার স্বপ্নের বিষয়ে শেয়ারিং করতেছেন। সেটা কি সম্ভব? সেটা কি হঠাৎ করে একদিনে সম্ভব? তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা প্রথমে আলোচনা করতে পারি প্যারেন্টিংয়ের ব্যাপারে। সেটা হচ্ছিল যে একটা বাচ্চার ফ্রি অ্যাক্সেস থাকা উচিত তার প্যারেন্টসের কাছে। তো সেটা কিন্তু একেবারে নাই হয়ে গেছে, তাই না? তাহলে এখানে সেই জায়গাটাতে ইয়াকুব আলাইহিস সালাম এমন একজন প্যারেন্টস ছিলেন, একজন পিতা ছিলেন, ওনার কাছে ওনার সন্তান নির্দ্বিধায় নিঃসংকোচে যায় ওনার তাদের বিষয়গুলো বলতে পারতো। সেটারই একটা প্রতিফলন প্রথম আয়াতেই, প্রথম এই ইন্ট্রোডাকশনে আমরা সেটাকে মার্ক করতে পারি, কেন সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করি। তাহলে সেখান থেকে একজন প্যারেন্টসের শিক্ষণীয় বিষয়টা কীরকম হতে পারে? একটু শিশু তার বাবার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। আমরা চিন্তা করব আমাদের সন্তানকে আমাদের সাথে সেরকম। কখনো কখনো বাচ্চারা একটা কথা বলে, তবে বাবা মা জানেন যে এর পিছনে আরও অনেকগুলো কথা আছে। দ্যাট মিনস আপনি শুধু কথা শুনলেন না, কথার পিছনের কথা কী থাকতে হবে সেটাও পিতা মাতাকে চিন্তা করতে পারতে হবে। কখনো কখনো তারা একটি নির্দিষ্টভাবে আচরণ করে এবং এর পিছনে কী কারণ থাকতে পারে সেটা পিতা মাতাকে অবশ্যই সেটা অনুসন্ধান করে বের করতে হবে। হঠাৎ যদি অস্বাভাবিক আচরণ করে, অতএব সেক্ষেত্রে অবশ্যই সেটাকে রাইট ওয়েতে ইনভেস্টিগেশন করতে হবে। সেটাও কিন্তু পিতামাতার একটা গুরুত্বপূর্ণ কাজ। সম্পর্কটি উন্মুক্ত এবং সহজ হওয়া উচিত।
ফলশ্রুতিতে পিতামাতা কোনো বিষয়ে তাদের কাছে গিয়ে অনুসন্ধানের প্রয়োজন বোধ করবে না। শিশুরা এসে নিজের সমস্যাটা, নিজের বিষয়টা পিতামাতার কাছে এসে বলবে, নির্দ্বিধায় শেয়ার করবে। এই অ্যাক্সেসটা থাকা খুব জরুরি। সেটা বিল্ড আপ করতে হয় একদিনে না, সেটা একেবারে জিরো এইজ থেকে বলতে পারেন সে বিল্ড আপটা করতে পারতে হবে। তো সেটাই হচ্ছে একটা বড় ধরনের প্যারেন্টিংয়ের ট্রেনিং। সেটা এখন ট্রেনিং নিতে হবে। আগের দিনের মানুষের সে ট্রেনিংয়ের দরকার ছিল না। তারা বংশ পরম্পরা এটা দেখে, বাবার থেকে দেখে সন্তান শিখছে, সন্তান থেকে আবার তার সন্তান শিখছে। সেই শিক্ষাটা কিন্তু তারা সমুন্নত রাখছিল। এটা আস্তে আস্তে আমাদের বর্তমান সময়ে প্রযুক্তির তাড়নায় আমরা এগুলো থেকে অনেক দূরে সরে গেছি, সেগুলোকে আমরা কেয়ারই করি না, তাই না? তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বিষয়টা হচ্ছে বাচ্চারা কী ধরনের বিষয় তাদের আগ্রহ, এক এক বয়স এক একজনের এক এক রকম আগ্রহ থাকে। তাহলে সেখানে আগ্রহের বিষয়টা আপনার আমার জানা দরকার। ভুল কাজ হলে অবশ্যই গাইড করা উচিত, আর তারা যদি কোনো ভালো কাজে ইনভলভ থাকে সেখানে আমাদের পার্টিসিপেট করা উচিত এবং নিজেরা যখন কোনো কাজ করবে একা একা কাজ করে তাকেও আমাদের কাজে মানে কি করা, অংশগ্রহণ করা উচিত। সেটাও একটা গুরুত্বপূর্ণ গাইডেন্স, যার ফলে রিলেশনটা কী হবে, স্মুথ। ডে টু ডে রিলেশনটা যখন স্মুথ হবে, তখনই একজন সন্তান তার কঠিন পরিস্থিতিগুলো খুব সহজে তার প্যারেন্টসের কাছে শেয়ার করবে। সেটাও অ্যাক্সেসটা কিন্তু জরুরি। সেই অ্যাক্সেসটা যদি থাকে তাহলে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও করণীয় বিষয় হচ্ছিল তারা তাদের পিতামাতার সামনে কথা বলার সক্ষমতা তাদের অর্জন করতে হবে। এবং কখনো কখনো পিতামাতা মনে করেন যে পিতামাতা কথাটা শুনবে না বা বুঝবে না, হ্যাঁ, তারপর তাদেরকে বলা উচিত কথাগুলো। সেই অ্যাক্সেসটা তাদের থাকা উচিত এবং সেখানে ওপেন থাকা উচিত। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তাদের ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত, পরিষ্কারভাবে, যে তাদের জীবনে আসলে কী ঘটতে যাচ্ছে। কেন এটা এখনকার সময় কমন সিনিয়রও প্যারেন্টসের সাথে সন্তানদের কি ডিস্টেন্স তৈরি হচ্ছে। এবং প্রতিটা বাচ্চার সেটা জানা দরকার যে তাদের কথাগুলো শোনানোর অধিকার তাদের আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে পিতামাতাদের কাছে তাদেরকে জিনিসটা জানাতে হবে। এগুলো একটা সুন্দর লিসেন এখানে আপনি বলতে পারেন। তো যেটা সিনারিও দাঁড়ায় যে ছোটোবেলায় বাচ্চারা পিতামাতার কাছে ঘেঁষতে চায় আর পিতামাতা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর যখন একটু বড় হয়, তখন তার যখন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, তখন সে আর পিতামাতার দিকে ঝুঁকে না, তো সে মোবাইল ফোনে ঢুকে আর এবার পিতামাতা তার পিছনে ঢুকে। এটা এই সিনারিও, কমন সিনারিও প্রতিটা জেনারেশনে। সেটা একটা খুব সুন্দর ডায়াগ্রাম দিয়ে এখানে প্রেজেন্ট করা হলো যে বাচ্চারা যখন ছোট থাকে তারা আপনার মনোযোগের জন্য লড়াই করতে থাকে, আর বাচ্চারা যখন বড় হতে থাকে আমি বাবা মা কী করতে থাকি, তাদের মনোযোগের জন্য লড়াই করতে থাকি। তো এইটার ডেফিনেটলি এটা ব্যালেন্সের দরকার। সেটা অবশ্যই একটা সুন্দর ফ্যামিলির পরিবেশ থাকতে হবে, সেখান থেকে সেটা বিল্ড আপ হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ইয়াকুব আলাইসাল্লাম একটা অনুকরণীয় দৃষ্টান্ত কোরআন মজিদে আছে, সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি, সেই সিনটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে ইউসুফ আলাইসাল্লামের গল্পে দেখা যাবে কেউ ইয়াকুব আলাইসাল্লাম ওনাকে এমনভাবে বড় করছেন যে বালক ইউসুফ তার বাবার কাছে যে সব কিছু স্বাচ্ছন্দ্যে শেয়ার করার ব্যাপারে কোনো দ্বিধাই করেন, সরাসরি যাই বলতে পারছে, তাই না? তাহলে এখানে দেখতে হবে কিভাবে আমরা আমাদের বাচ্চাদের সাথে সম্পর্কটা তৈরি করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, আমরা যখন রেসপন্সিবিলিটি আমাদের সন্তানদের সাথে পালন করি, তখন যে জিনিসটা আমরা প্রাইমারি কনসিডারেশন নেই সেটা হচ্ছে তার কিছু চাহিদা আছে, তার স্কুলের বেতন দিতে হবে, বই কিনতে হবে, জামা কিনতে হবে, কাপড় কিনতে হবে, কিছু খাবার কিনতে হবে, হ্যাঁ, তাকে নিয়ে স্কুলে নামাই দিতে হবে, স্কুল থেকে তুলে নিয়ে আসতে হবে। এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু প্যারেন্টস এবং চিলড্রেনদের, বাচ্চাদের সাথে বাবা মার সম্পর্কটা কিন্তু একটু মেকানিক্যাল একটা সম্পর্কের মধ্যে সারাদিন প্রবাহিত হতে থাকে। এমন অবস্থা যায় যে সেখানে কোনো কিছুই কোনো কিছু নতুন কোনো কিছু নাই। ব্যাপারটা ছিল সেই জিনিসগুলো আপনি একটা জিনিস দিলেন, একটা জিনিস দেওয়ার পরে আপনি মনে করতেছেন তাকে কিছু একটা গিফট কিনে দিলেন, তাকে কিছু খাবার কিনে দিলেন, সে তাৎক্ষণিকভাবে সে খুশি হলো, কিন্তু এই খুশিটা হওয়ার কিছুদিনের পরে সেই খুশিটা আর থাকে না তার মধ্যে। কেন, সে একবার যখন যে একটা জিনিস পায় তখন সেই জিনিসটাতে তার আর ভালো লাগে না, সে আরও জিনিস যে পাওয়ার তার আকাঙ্ক্ষা তৈরি হয়। দ্যাট মিনস বস্তুগত বিষয়ের মধ্যে সম্পর্কটা আবর্তিত হয়। তো এটা একটা খুব দুঃখজনক পরিণতি। এটার বিপরীতে যদি তার সাথে যদি কোনো সুন্দর মেমোরি আপনি ক্রিয়েট করতে পারেন, আমরা যদি সন্তানদের সাথে সুন্দর অভিজ্ঞতা এবং মেমোরি, স্মৃতি যদি তৈরি করতে পারি, এইটাই হচ্ছিল তার জন্য খুব পাওয়ারফুল একটা বিষয়। কেন, পিতামাতার আচরণ এবং তার সাথে অভিজ্ঞতাগুলো পরবর্তীতে সন্তানের জীবনে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য পজিটিভ এক্সপিরিয়েন্সটা অবশ্যই জরুরি।
তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আমাকে খেয়াল করতে হবে, তার সাথে একটু বিশেষভাবে সময় দেওয়া, তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। ভালো জায়গায় নিয়ে যাওয়া মানে মক্কা মদিনা ছাড়া অন্য কোনো যে জায়গায় যান সেটা ভালো জায়গা হবে না। তো এর বাইরেও ভালো জায়গা আছে যেখানে আপনার তাকওয়া মেনটেন হবে, সেখানে নিয়ে যেতে হবে। আপনি এমন কোনো জায়গায় নিব না যেসব জায়গায় গেলে সে ডিস্টর্টেড হতে পারে, সে সেখান থেকে ভিন্ন জিনিস যেতে পারে। তো অতএব ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে, সার্বিকভাবে যেটা ভালো। এমন ক্রাউডে নিয়ে যেতে হবে, এমন অভিজ্ঞতা তাকে দিতে হবে যেখান থেকে সে সারা জীবন সেটা মনে রাখবে এবং সেটা তার জন্য একটা বলতে পারেন খুঁটির মতো কাজ করবে। সেই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ। যদি আপনি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যান, ভালো অ্যাসোসিয়েশনে নিয়ে যান, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তার পার্সোনালি তার সাথে কথা বলে তার বিশেষ মুহূর্তগুলোতে তার সাথে যদি আপনি ইনভলভ হন, অবশ্যই সেটা তার জন্য একটা বড় ধরনের স্মৃতি হিসেবে থাকবে। এগুলো কিন্তু তাকে শক্তিশালীভাবে সম্পর্কের দিকে অটুট থাকার ব্যাপারে ইন্সপায়ার করবে। তারপরে অভিজ্ঞতা সন্ধান, যেটা আমরা বলি অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে পিতামাতা এবং শিশুর মধ্যে বন্ধন তৈরি হয়। এটা হচ্ছিল পাওয়ারফুল কনসেপ্ট। সেটা হচ্ছিল একসাথে কাজ করা, একসাথে থাকা। যেমন আমরা বলি যে একসাথে আপনি সালাত আদায় করলেন, একসাথে ফ্যামিলি প্রেস টুগেদার, স্টেজ টুগেদার। বর্তমান সময় আমাদের সেই সময়টা প্রতিটা পরিবারে তৈরি হয়েছে যে আমরা সবাই বাসার মধ্যে আবদ্ধ, আমরা সবাই একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে দেখি। আপনি করে দেখেন, সেখানের মধ্যে একটা অ্যাক্টিভিটির মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ ডেভেলপ হবে। একসাথে খেতে বসা, ঠিক আছে, একসাথে যে কোনো জিনিস একসাথে করার মধ্যে দিয়ে এই যে মেমোরিগুলো, অভিজ্ঞতা শেয়ারিংয়ের যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু পাওয়ারফুল ওয়েতে এই সম্পর্কটাকে কী করে আগায় নিয়ে যায়। এটার ব্যাপারে আমাদের কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমরা কম মনোযোগী হই। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাই, এই কমিউনিকেশনটা অবশ্যই মেনটেন করতে হবে, যেটা আমরা দেখতেছি ইয়াকুব আলাইসাল্লাম এবং তার সন্তানের মধ্যে আছে। সেটা আমরা এখন এক্সপ্রেশন ওয়াইজ দেখি। শুরু হয়েছে এভাবে, ইসকলা ইউসুফু, স্মরণ করো যখন ইউসুফ আলাইসাল্লাম বললেন লি আবিহি, তার বাবাকে বললেন, ইয়া আবাতি, 2বার বাবার কথা ব্যবহার করলেন। লি আবিহি বলে ইয়া আবাতি না বললে হতো, যে তিনি বললেন তার বাবাকে, তারপর যেটা বলছেন সেটা বলে দিলেই হতো, বলতে পারতেন। বললেন উনি 11টি নক্ষত্র দেখেছেন, ওটা না বলে ইয়া আবাতি শব্দটা এখানে ইন্ট্রোডিউস করা হলো কেন? দিস ইজ এ পয়েন্ট অফ গাইডেন্স। এটা হচ্ছিল পয়েন্ট অফ গাইডেন্স। আমরা যেটা বলছিলাম আমাদের আলোচনার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার গল্পের মধ্যে উনি যা কিছু বর্ণনা করতেছেন, একটা বর্ণও উনি এক্সট্রা বলবেন না, একটা বর্ণও উনি বলবেন না যেটা ইররিলেভেন্ট রিগার্ডিং আওয়ার গাইডেন্স। আমাদের পথনির্দেশের জন্য যেটা প্রযোজ্য না, একটা বর্ণও বলবেন না। অতএব এখানে আবাতি, বাবা শব্দটা 2বার বললেন কেন, সেটা নিয়ে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। এটা না বললে তো হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলে আমাকে ইন্সপায়ার করতেছে একজন বাবা এবং তার সন্তানের মধ্যে যে মধুর সম্পর্কটা আছে, সেটা কিভাবে হচ্ছে, সেই জিনিসটা এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। সেটাই কিন্তু এখানে আমাদের অবশ্যই, এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে। ইয়া আবাতি যে শব্দটা এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে পাওয়ারফুল শব্দ। কারণ এখানে বিষয়টা হচ্ছিল যে এই সম্পর্কটা এত বেশি জরুরি, কারণ আমরা একটু দোয়া করি সবসময় আমাদের পিতা মাতার জন্য। সূরা বনী ইসরাঈলে বলা আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার রব, রহমত করেন তাদের দুইজনের উপরে যেভাবে তারা দুইজন আমার উপরে রহমত করেছিল যখন আমি ছোট ছিলাম। অতএব এই যে রহমতের যে কথাটা বলা হলো, এই রহমতটা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস, মানে দয়ার, ভালোবেসে যত্ন সহকারে দয়া করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে করেন, এবং পিতামাতারও ঠিক একইভাবে তার সন্তানের প্রতি ভালোবেসে যত্ন সহকারে তার প্রতি আচরণ করাটা জরুরি। এবং সেটা যদি সে করতে পারে, তাহলে ডেফিনেটলি এটাই তার সাথে রিভার্স পেতে তার সাথে বিষয়টা আসতে পারে। কেন আমরা সবসময় মেকানিক্যালি যেটা যাচ্ছি, সেখানে মেকানিক্যালে অবশ্যই আমাদেরকে যাওয়া উচিত না। আমরা আবার বলছি যে পিতা মনে করে তার দায়িত্ব হচ্ছিল স্কুলে বেতন দেওয়া, কোনো কথাবার্তা কোনো সন্তানের সাথে নাই। অথচ এই আয়াতটা আমাদেরকে ইন্সপায়ার করতেছে যাতে আমরা একটা মিনিংফুল ইমোশনাল রিলেশনশিপ নিজেদের মধ্যে গড়ে তুলি। এখন দেখেন এখানে ইয়া আবাতি শব্দের মধ্যে সাধারণত যখন আপন নিজের বাবাকে ডাকা হয়, তখন আরবিতে শব্দটা হচ্ছে ইয়া আবি, হে আমার পিতা। এটা হচ্ছিল বাবাকে ডাকার নর্মাল শব্দ হচ্ছিল। এখানে একটা তা এক্সট্রা যুক্ত করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সে তাটা আবাতির মাধ্যমে 2টা জিনিস এখানে ইনক্লুডেড হচ্ছে, ভালোবাসা এবং সম্মান।
যে বাবার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা এবং সম্মান ইয়া আবাতি এই শব্দটার মাধ্যমে কিন্তু এক্সপ্রেস হচ্ছে। এটা হচ্ছে একটা পাওয়ারফুল লেসন এখান থেকে। কারণ বাবার দিকে দৃষ্টি দিচ্ছেন, তাকে ভালোবাসেন, ভালোবাসার যেমন টান আছে, পাশাপাশি শ্রদ্ধার ব্যালেন্সটাও তার মধ্যে আছে। কেন তার বাবা ব্যালেন্স পেতে তাকে কী করছেন, বড় করছেন। কারণ এই দুইটার মধ্যে ব্যালেন্স প্রায়শই আমরা রাখতে পারি না। আমরা ভালোবেসে এমন সব আচরণ করা শুরু করি যেটা আরেকজনের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। সেটা ভালোবাসার রিলেশনগুলোর মধ্যে আমরা প্রায়ই দেখি। অতএব ভালোবাসা এবং সম্মান যেন দুইটাই যাতে ব্যালেন্স পেতে প্রকাশ করা যায়, সেটাও কিন্তু একটা অসাধারণ ট্রেনিং। কেননা ভালোবাসা প্রকাশ করতে এমন কোনো লাইন ক্রস করা উচিত না পিতামাতা, যেটা তার সন্তানকে ইন্সপায়ার করবে ওই লাইনটাকে সে যখন তার ভালোবাসা প্রকাশ করবে সেটা ক্রস করতে। কেননা দেখা যাচ্ছে যে মানুষ ভালোবাসা প্রকাশ করতে যে মানুষের প্রতি অসম্মান করে ফেলে, তো সেটাও অনেক ফ্যামিলিতে হয়ে থাকে। সেটার অসাধারণ ব্যালেন্স এখানে ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানকে শিখাইছেন এবং তার সন্তান সেটা তার প্রতি প্রদর্শন করছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভারসাম্য। কেউ মানে শ্রদ্ধা শেখাতে যায়, স্বৈরাচারের মতো আচরণ করি আমরা, সন্তানের প্রতি খুব রূঢ় আচরণ করি। আবার কেউ ভালোবাসা দেখতে যায় বা প্রকাশ করতে যায়, আমরা এমন সব কাজ করি যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তাই না? তো অতএব এই দুইটার মধ্যে অবশ্যই ব্যালেন্স থাকা উচিত, এবং সেই ব্যালেন্সিং শব্দটা হচ্ছে ইয়া আবাতি। সেখানে ভালোবাসা সম্মান দুইটাই প্রদর্শিত হচ্ছে। এটাও কিন্তু এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা চলে আসি সরাসরি স্বপ্নটা, যে স্বপ্নটা বর্ণিত হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের স্বপ্ন। তো এখানে যে স্বপ্নটা উনি দেখছেন, তো এই স্বপ্নের বিষয় হচ্ছে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের বিষয়গুলো খুবই অদ্ভুত। তিনি বললেন তিনি 11টা নক্ষত্র দেখলেন। নক্ষত্রটা দেখাটা রাতে বেলার বিষয়, একটা বিষয়। নক্ষত্র দেখা যাবে কখন? রাতে বেলা। দিনের বেলা কেউ নক্ষত্র আকাশে দেখে না। এক সেকেন্ড জিনিস বললেন, নক্ষত্রের পাশাপাশি উনি দেখলেন কি সূর্যকে এবং চন্দ্রকে। এটাও কিন্তু একটা উইয়ার্ড আইডিয়া, হ্যাঁ, একটা অদ্ভুত আইডিয়া। কেন আপনি যখন আকাশে রাতেবেলা চন্দ্র দেখেন, তারা দেখেন, একসাথে দেখেন, কোনোভাবে সূর্যকে আপনি কিন্তু রাতেবেলা দেখেন না। কারণ সূর্য যদি আসে, চন্দ্র এবং তারা কি হয়ে যাবে? দেখা যাবে। তাহলে চন্দ্র, সূর্য, তারা এই তিনটাকে একসাথে দেখাটা, এটাও কিন্তু একটা অদ্ভুত একটা বিষয়। তো সেই জিনিসটা ওনাকে কি করছে, ওনাকে অবভূত করছে বলতেন, বিচলিত করছেন বলেন, একটু বিচলিত করছেন ইউসুফ আলাইসাল্লামকে। সেই কথাটা কিন্তু ওনার কথার স্টাইলের মধ্যে কিন্তু চলে আসছে। হ্যাঁ, সেটা ওনার স্টাইলের মধ্যে, কথার মধ্যে চলে আসছে। তো সেটা আমরা দেখব। কেন ওখানে উনি বলতেছেন যে ইয়া আবাতি ইন্নি রাআইতু, নিশ্চয়ই আমি দেখেছি। মানুষ যখন এক কথা দুইবার করে বলে, তখন ন্যাচারালি সেখানে কি থাকে? সেখানে ডেফিনেটলি একটা অন্য ধরনের আবেগ থাকে, অন্য ধরনের একটা উৎকণ্ঠা থাকে, একটা আপনি বিশ্বাস করতেছেন না, সেজন্য ইন্নি, নিশ্চয়ই আমি, হ্যাঁ আমি দেখছি, আর কেউ দেখে নাই। রাআইতু, আমি দেখছি, আবার বলছে। তাহলে রিপিটেশনের মাধ্যমে সেই জিনিসটাই কিন্তু তার মানে উদ্বিগ্ন হওয়ার যে বিষয়টা, বিচলিত হওয়ার বিষয়টা সেখানে কিন্তু ফুটে উঠছেন। এবং উনি এটাও বুঝতেছেন যে এটা আসলে যেটা দেখতেছি সেটা না, এটাও আর একটা ইমপ্রেশন। তাহলে আমরা যেটা বলতেছি প্রথমে, যে 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য, এবং সিকোয়েন্সটাও ওরকম যে প্রথমে 11টা নক্ষত্র, তারপরে সিকোয়েন্সে বলা হচ্ছে সূর্য, তারপরে চাঁদ। তাহলে চাঁদটা কেন পরে, কেন সূর্য আগে? সব কিছু মিলে একটা এলোমেলো স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে লজিক্যালি যদি চিন্তা করেন যে এটা তো এলোমেলো স্বপ্ন, যে চন্দ্র সূর্য একসাথে হবে কিভাবে, আবার তারার সাথে সূর্য একসাথে হবে কিভাবে। তো সব সার্বিকভাবে এই স্বপ্নটা দেখার সাথে সাথে উনি কি একটু ডিস্টার্বড হয়ে গেলেন, যে এটা এই আনইউজুয়াল স্বপ্ন, আমি দেখছি এটা। সেজন্য পিতাকে বলতেছে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, আমি এরকম জিনিস দেখছি। সেরকম একটা ইমপ্রেশন নিয়ে বেসিক্যালি উনি পিতার মাতার কাছে গেলেন। তার সাথে সাথে বুঝতেছিলেন যে আসলে এই জিনিসগুলো কিন্তু এরকম না, সেটাও উনি বুঝতেছিলেন। এটাও একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন। এখন এই স্বপ্নটার ব্যাখ্যার ব্যাপারে যদি সিম্পল ব্যাখ্যা যদি বলেন, সে ব্যাখ্যাতে ওনার 11টা নক্ষত্র দেখছে, ওনার 11টা ভাই আছে, এবং সূর্য মানে ওনার মা হবে, চন্দ্র ওনার বাবা হবে, তাহলে 13 জনকে উনি দেখতেছেন। তাহলে এটা কিন্তু খুব কুইকলি, এটা কিন্তু রকেট সায়েন্স না, এটা বোঝার ব্যাপারে যে 11টা, এখানে যে 13টা অবজেক্ট দেখলেন, এটা যে ওনার ফ্যামিলি সংক্রান্ত কিছু বিষয়, এটা বুঝতে ওনার কিন্তু খুব অসুবিধা হওয়ার কিছু নাই। কিন্তু বিষয়টা হচ্ছিল যে এটাকে কিভাবে উনি দেখলেন, মানে এটার ইন্টারপ্রিটেশনটা কি। কেননা কোরআনে বলতেছেন ওখানে গরু দেখছে, গাভী দেখবে, পরের স্বপ্নের মধ্যে 7টা গাভী, 7টা স্থূলকার গাভী, 7টা
ক্ষীণাকার গাভী দেখবে। কারণ যেটা দেখতেছে সেটাও কিন্তু ইররিলেভেন্ট কিছু না, সেটার পিছনেও কিছু কথা আছে। আমরা বলছি যে যে জিনিসটা দেখতেছে সেটার পিছনেও কথা আছে। তো সেটা সংক্রান্ত অনেক রকম ব্যাখ্যা আলোচনা আছে। তো এখানে আমরা বলতে পারি যে যেহেতু এটা ফ্যামিলি রিলেটেড, তাহলে দেখা যাচ্ছে যে পিতামাতার ভূমিকা একরকম হতে পারে, ভাই বোনদের ভূমিকা একরকম হতে পারে, এরকম একটা চিত্র হতে পারে। তো এই সংক্রান্ত অনেকগুলো ব্যাখ্যার মধ্যে থেকে ওস্তাদ নোমান আলী খান সাহেব ওনার একটা ব্যাখ্যা উনি বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে পড়ে বিভিন্ন ব্যাখ্যা যা কিছু উনি পড়ছেন সেখান থেকে উনি ভিন্ন কিছু ব্যাখ্যা এখানে উপস্থাপন করছেন। আমরা সেটাই দেখার চেষ্টা করব, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসির গ্রন্থে এই সূর্য বলতে কী হতে পারে, চন্দ্র বললে কী হতে পারে, সেটার এখন অনেক সায়েন্টিফিক ব্যাখ্যার দিকেও আমরা যাচ্ছি, সেটাও একটা বিষয়। তো এখন প্রথম বিষয়টা হচ্ছিল যে যখন ফার্স্ট অডিয়েন্স যখন তারা এটা দেখছিলেন তাদের কাছে এরকম কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো তারা যেভাবে বুঝছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাইমারিলি সেভাবে সিম্পলিফাইড ওয়েতে বুঝছেন, এরপরে ফার্দার ব্যাখ্যা হতে পারে। কিন্তু বেসিক্যালি ওই কনটেক্সটের প্রাইমারি অডিয়েন্সের কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, তারা যে যতটুকু বুঝে ওইটার রেসপেক্টে যদি আমরা ইনস্ট্যান্টলি বুঝি তাহলে এটা সিম্পল হবে, কারণ আল্লাহ সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছে। তো এখানে যে জিনিসটা নোমান আলী খান সাহেব যেটাকে হাইলাইট করছেন, তিনি বলতেছেন যে আকাশের নক্ষত্র, আকাশের এলিমেন্টসগুলোর সাথে এই মরুভূমির লোকের খুব সুন্দর একটা পরিচিতি আছে। তারা এগুলোর সাথে প্রতিদিনই দেখে, কেন মরুভূমিতে আর ভালো কোনো কিছু দেখার কিছু নাই, দৃশ্য নাই। আকাশটাই তাদের জন্য অসাধারণ একটা উপভোগের বিষয়। সেটা অবশ্য আমরা কোনোভাবে এক্সপিরিয়েন্স না, আমরা এটা বুঝতে পারতেছি না। আমরা আকাশের দিকে কে তাকায়? আমরা তো আকাশের দিকে তাকাই না, কিন্তু ওরা তাকায় থাকে কী জন্য? তাহলে সেটার জন্য আমাকে অবশ্যই মরুভূমিতে যাই দেখতে হবে। তবে আপনি ইন্টারনেটে যদি ছবি দেখেন, আপনি অভিভূত হবেন যে এরকম কি আকাশ হতে পারে। এরকম কি আকাশ আমরা কোনো সময় দেখি না, যেখানে ছায়াপথ শুদ্ধ দেখা যাচ্ছে, অসংখ্য তারা দেখা যাচ্ছে। তো ওরকম একটা আকাশের সাথে পরিচিত তারা। তো সেখানে যখন 7টা তারা 11টা তারা দেখতেছেন, তাহলে সেই তারার এক্সপেকটেশনটা হচ্ছে এটা হচ্ছে তাদের একটা অসাধারণ বিউটি, সৌন্দর্য একটা আসপেক্ট। সেকেন্ড হচ্ছে না, যারা ট্রাভেল করে, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের জন্য এই তারাগুলো কিন্তু তাদের পথ প্রদর্শনের জন্য একটা খুব সুন্দর একটা ম্যাপ হিসাবে কাজ করে। তাহলে তারা দুইটা ফাংশনালিটি আছে, এটা দূরে আছে, এটা দেখতে ভালো লাগে, এবং এটাকে কি লাগে, এটাকে মাঝে মাঝে এটাকে ইউজ করে আমরা কি করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা কি করি, এটাকে ইউজ করি। অর্থাৎ এই দুইটা কনসেপ্টকে যদি চিন্তা করেন এবং এটাকে যদি আপনি সিবলিংসের সাথে মিলান, ভাই বোনের সাথে মিলান, তাহলে খুব সুন্দরভাবে মিলে। কেন একটা মানুষের, অ্যাডাল্ট মানুষের জীবনের দৈনন্দিন কাজে তার ভাই বোনের প্রয়োজন হয় না সাধারণত, ঠিক আছে? সাধারণত সে ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করে, কিন্তু ভাই বোনকে কথা স্মরণ হলে তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে। ভাই বোনরা যখন জামায়াত হয় একসাথে, সেটা একটা আনন্দঘন মুহূর্ত সে পার করে। এবং মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে ভাই বোনের কাছে তার সাহায্য লাগে। যেমন আকাশের তারা দেখে মানুষ কী করে, বিভিন্ন জায়গায় পথ চলে, মাঝে মাঝে এটা কাজে লাগে। অতএব ভাই বোনকে বিভিন্ন সময় লাগে। আর ভাই বোন আছে বিভিন্ন ডেস্টিনেশনে আছে, তারা আছে, এটাও একটা প্রশান্তির ব্যাপার। হ্যাঁ, এখন ফোন করলে আমি চিটাগাঙে আমার বোনের সাথে কথা বলতে পারতেছি, আমি বিদেশে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি। এইভাবে আমরা আমাদের সেই অপরচুনিটিগুলোর ব্যাপারে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অতএব আকাশের তারার দিকে তাকালে মানুষের মধ্যে কিন্তু ওই একটা ভালো জিনিস তারা ফিল করে, দেখতে সুন্দর লাগে, তাকালেই সুন্দর লাগে, ভাই বোনের কথা স্মরণ করলে ভালো লাগে, তাহলে সেটা একটা বিষয়। পাশাপাশি মাঝে মাঝে এটা কাজে লাগে। অতএব ভাই বোনের সাথে এই তারকাগুলোর একটা সুন্দর আছে, সুন্দর একটা বিষয় আছে। তাহলে এটা একটা সম্পর্কের ডাইমেনশন এখানে বলা যাচ্ছে যে একটা মানুষের সাথে। পাশাপাশি চাঁদ এবং সূর্য যদি আপনি নেন, এই দুইটা স্পেসিফিক এলিমেন্ট মানুষের দৈনন্দিন জীবনের ওতপ্রোতভাবে এটা জড়িত। বিভিন্ন কাজের মধ্যে এটা কি করে, নিজের মৌলিকভাবে এটা নিয়ে। যেমন আপনি টেকনিক্যালিও যদি চিন্তা করেন, চাঁদ পৃথিবীর তরল, মানে যেটা সমুদ্রের উপরে চাঁদের একটা জোয়ার ভাটার প্রভাব আছে, চাঁদের পজিশনের সাথে জোয়ার ভাটার প্রভাব আছে। এবং জোয়ার ভাটার যদি প্রভাব এটা যদি না থাকতো, তাহলে সেক্ষেত্রে উত্তর মেরু দক্ষিণ মেরুতে তাপের সঞ্চালনটা হতো না, মানে আপনার ফ্লো হতো না, পানির ফ্লোটা, মানে টেম্পারেচারটা ফ্লো হতো না। তাহলে ফ্লোটা যদি না হতো, এক সময় কী হয়ে যেত, বরফের পৃথিবী হয়ে যেত। এরকম অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা হতে পারে, এটা সায়েন্টিফিক পার্সপেক্টিভে। কিন্তু এমনি জেনারেল লাইফের যে বিষয়টা, নর্মাল মানুষের যে ফ্লো, সেখানে এই দুইটা কিন্তু মানুষের জন্য খুব ডে টু ডে লাইফের
বিভিন্ন বিষয়, কেন সূর্য উঠতেছে, কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন রাত হচ্ছে, এই সময় সব সময় মানুষ সূর্যের দিকে তাকায়। এখন আপনি ঘড়ি দেখি, আমি ঘড়ি দেখি, সে সময়কার মানুষ কি আকাশের সূর্য দেখে তারা বলতে পারতো এখন কতটুকু সময় আছে দিনের কোন অংশটুকু, এটা কি মধ্যাহ্ন নাকি অপরাহ্ন, তারা সেভাবে এটা করতে পারে। এবং কখন ডুবে যাওয়ার পরে কি হবে, তারপর চাঁদ দেখো, তাদের বিভিন্ন রকম স্পেকুলেশন ছিল। অর্থাৎ চাঁদ এবং সূর্য তাদের টোটাল টাইম টেবিলকে কী করতো, অ্যাডমিনিস্ট্রেট করতো, যেটা এখন আমরা ঘড়ির মাধ্যমে করি, ক্যালেন্ডারের মাধ্যমে করি, সেই জিনিসটা। অতএব এটা হচ্ছিল মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুইটা জিনিস এটা থাকে। তাহলে সূর্যের অনেক রকম ইউটিলিটি আমরা জানি যেটা। তো এখন চন্দ্র এবং সূর্যের যে সম্পর্কটা যদি আপনি দেখেন, এটা ওয়ান সর্ট অফ পিতামাতার সম্পর্ক। যেমন পিতা চলে যাচ্ছে ঘরের বাইরে চাকরি করতে, মা ঘরে থাকতেছে, সন্তান কিন্তু ঘরে মার সাপোর্ট পাচ্ছে, আবার কোনো সময় বাবার সাপোর্ট পাচ্ছে, মাঝে মাঝে তার বাবার সাপোর্ট দরকার হয়, মাঝে মাঝে তার মার সাপোর্ট দরকার হয়, এবং কোনো একটা সাপোর্ট যদি তার মিস হয় সে কিন্তু একটু ইনস্টেবল হয়ে যায়। অর্থাৎ দুইটা সাপোর্টই তার দরকার, যেমন মানুষের জন্য চন্দ্র এবং সূর্য দরকার। তাহলে সেরকম একটা রোটেশনাল একটা সাপোর্ট তার কিন্তু কন্টিনিউয়াসলি লাগে। তাহলে পারফেক্ট ওয়েতে এই 13টা এলিমেন্টের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক এবং পিতামাতার সাথে সম্পর্কের বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে। এটাও একটা ওনাদের ব্যাখ্যা ওনারা করতেছেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা, যে আমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, আর্লি এইজে পিতামাতা আমাদেরকে সাপোর্ট দেন, এবং যখন ওনারা বয়স্ক হয়ে যান তখন একটা পর্যায়ে ওনাদেরকে আমাদের সাপোর্ট দিতে হয়। দিস ইজ দ্য সাইকেল। কিন্তু এন্ড অফ দি ডে আর্লি এইজ বলেন এবং বয়স্ক হোক, দুই অবস্থায় আমাদের সাথে যদি আমাদের পিতামাতা থাকে আমরা লাভবান হই। বয়স যখন ছোট থাকে তখন ফিজিক্যালি দুনিয়ার হিসাবে আমরা লাভবান হই, আর বয়স যদি বেড়ে যায় সেই সময় যদি পিতামাতা আমাদের সাথে থাকে তাহলে আমাদের আখেরাতের জন্য লাভ বাড়তে থাকে। দ্যাট মিনস এনারা সবসময় আমাদেরকে বেনিফিট দিয়েই যাবেন। এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ঠিক একইভাবে চন্দ্র সূর্যের যদি কথা চিন্তা করেন, তারা পৃথিবীকে বেনিফিট দিয়েই যাবে, পৃথিবী তাদেরকে বেনিফিট করতে পারবে না। চন্দ্র থেকে পৃথিবী বেনিফিটেড হচ্ছে তার জোয়ার ভাটার বিষয়গুলো, এবং এখানকার টাইম টেবিলটা দেখাচ্ছে, সূর্য টাইম টেবিল দেখাচ্ছে, কিন্তু সূর্যকে বেনিফিট করার ক্যাপাসিটি পৃথিবীর নাই, বা চন্দ্রকে বেনিফিট করার কোনো বিষয় পৃথিবীর নাই। অতএব ওইভাবেও কিন্তু বিষয়গুলো খুব সুন্দরভাবে রিলেটিভ বিষয়। এর পাশাপাশি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা হচ্ছিল কোরআনে সূর্য এবং চন্দ্র গুরুত্বপূর্ণ কোরআনে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের বেসিক সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, এবং এই দুইটা বিষয় আমাদের ইবাদত বন্দেগীর সাথে খুব ক্লোজলি রিলেটেড। যেমন আমাদের প্রাত্যহিক প্রতিটা ইবাদতের বিষয়গুলো নির্ধারিত হয় সূর্যের পজিশন দ্বারা। আপনার সূর্য উঠলে ফজর পড়বেন, মধ্যাহ্নে যখন এটা ঝুঁকে যাবে তখন জোহর পড়বেন, একটা সময়ে সূর্যের একটা সময়ে আপনি আসর পড়বেন, সূর্য ডুবে গেলে মাগরিব পড়বেন, তারপর এশা পড়বেন। তাহলে আমাদের যে টাইম, ডেইলি টাইম, এটা আমরা ঘড়ি দেখে করি। দ্যাট মিনস বাসায় যে ঘড়িটা আমরা রাখছি দেওয়ালের মধ্যে, সেটা আল্লাহ আকাশে সেট করে দিচ্ছেন সূর্য, যেটা আমাদের প্রতিদিন ডের টাইমটাকে কী করে বলে দিচ্ছে। তাহলে আমাদের এবাদতের ক্ষণটা ডেইলি টাইমিংটা বলে দিচ্ছে সূর্য। পাশাপাশি আমাদের মৌসুমি যে এবাদতগুলো আছে, যেমন রমাদান, হজ, ইভেন কি আমরা মাসের মাঝখানে 3 দিন সিয়াম পালন করব, কোন 3 দিন রাখবো, এই সমস্ত ক্যালেন্ডারটা বেসিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে কি চাঁদের মাধ্যমে। তাহলে চাঁদ আমাদের জন্য ক্যালেন্ডার ফিক্স করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যালেন্ডারকে আকাশে তুলে দিচ্ছেন সবাই যাতে দেখতে পারে। ঠিক একইভাবে সূর্যটাও তুলে দিচ্ছেন আকাশে, সবাই যাতে ডেইলি দিনের টাইমটা ফিক্স করতে পারে। মাস বছর করে দিবে হচ্ছে চন্দ্র। অর্থাৎ দুইটা ক্যালেন্ডার এবং ঘড়ি আমাদের জন্য এভাবে ওয়ার্কআউট কাজ করতেছে, যেটা ছাড়া আমরা চলতে পারি না। এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এই দুইটার মধ্যে থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেভাবে আমাদের উপরে এই এফেক্টটা করে চন্দ্র সূর্য, একইভাবে পিতামাতার এফেক্টটাও কিন্তু আমাদের উপরে এর চেয়ে কম না, বরঞ্চ বেশি। এই জন্য পিতামাতার সাথে সন্তানের যে ইন্টারাকশান, এটা কিন্তু খুব পাওয়ারফুল ইন্টারাকশান। তাহলে সেটার সম্বন্ধে কমেন্টটা হচ্ছিল যে সন্তানের জীবনে পিতামাতার কী ধরনের শক্তিশালী প্রভাব ফেলতে পারে,
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা চন্দ্র সূর্যের এই বিষয়টা নিয়ে চিন্তা করলে বুঝতে পারি, তাই না? তাহলে আমাদের সন্তানের সাথে আমাদের যে কথোপকথন, এটা কোনোটাই তুচ্ছ না, প্রতিটা কথোপকথনটা ইম্পর্টেন্ট। আপনি জানেন না কোন কথোপকথনগুলো তাদের বাকি জীবনের প্রভাবক হিসেবে কাজ করবে এবং তাদের জীবনের ধারাকে পরিবর্তন করে দিতে পারে, নির্ধারণ করে। আপনার আমার সাথে আমার সন্তানের পুরো একটা কনভারসেশন তার জীবনে এমনভাবে ইম্প্যাক্ট করছে যে তার জীবন পরিবর্তন করে দিচ্ছে। পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে, আইদার অফ দি ওয়ে হতে পারে। এটা পাওয়ারফুল। অতএব কোনোভাবে এটা তুচ্ছভাবে নেওয়ার বিষয় নাই। এখন রিয়েলিটি হচ্ছিল ইউসুফ আলাইসাল্লাম কখনই ভাবতেন না যে স্বপ্নটি তার জীবনের মহাকাব্যিক মুহূর্ত ছিল। উনি কখনো চিন্তা করেন না, উনি একটা স্বপ্ন দেখছেন, সেটা নিয়ে এসে বাবার কাছে বলছেন। তো এই বিষয়টা একটা মহাকাব্যিক বিষয় হয়ে গেছে, এটা ইউসুফ আলাইসাল্লাম কখনো মনে করেন নাই। একটা ছেলে তার বাবার সাথে কথোপকথন করছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেই সপ্তম আসমান থেকে সেটা কী করলেন, রেকর্ড করলেন এবং কোরআনে মানব জাতির জন্য হেদায়েতের অংশ হিসাবে কী করে দিলেন, ইন করে দিলেন। এটা হচ্ছে পাওয়ারফুল কনসেপ্ট। তাহলে দেখা যাচ্ছে যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইতিহাসবিদরা কিন্তু এই ধরনের কোনো ডেসক্রিপশন দেখবে না। আল্লাহর কাছে সমস্ত ইনফরমেশন আছে অ্যাভেলেবেল, সেখান থেকে উনি এই জায়গাটাকে পিক করলেন যে একটা বাচ্চা তার বাবার সাথে কথা বলতেছে, সেটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করলেন এবং এটা রেকর্ড করে দিলেন কোরআন মজিদ থেকে। তাহলে যে জিনিসটা এই আয়াতের প্রারম্ভিক 2-3টা শব্দ থেকে আমরা যেতে শিখতে হবে, সেটা হচ্ছিল বাচ্চারা যখন কথা বলে তখন তা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। বাচ্চাদের কথার গুরুত্ব রয়েছে, বাচ্চাদের মনোযোগ দেওয়া এবং তারা কি বলছে তা গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানদের কাছে ভালো শ্রোতা হওয়া গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা তা গুরুত্বপূর্ণভাবে শুনেছেন। এটা সবচেয়ে বড় এক্সাম্পল সিরিয়ার সেই বাচ্চাটা, যেটা আমাদের এখনও কানে বাজে, সেটা হচ্ছিল বলে দিচ্ছে সে যে আল্লাহর কাছে সে সব বলে দিবে, এবং সে বলে দিচ্ছে, এবং উই আর ইন এ পজিশন। ডেফিনেটলি সেটারই কনসিকুয়েন্স হচ্ছে আমরা সেই পজিশনে পড়ছি, কেউ অত্যাচার করছি, কেউ অত্যাচারটা দেখে মুখ বুঝে সহ্য করছি, এবং এটার বিপরীতে আমরা কোনো কিছুতে যাই নাই। অতএব বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বাচ্চারা যা কিছু বলতেছে আল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সেটা শুনেন, অতএব আমাদেরকে এটা শুনতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আয়াতের আর আলোচনাটা যেটা আমরা করবো, এটা আমাদের গ্রামার সেশনে আমরা একবার করে ফেলছিলাম, তবুও আমরা এটাকে বারবার দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে, এই 4 নম্বর আয়াতে কোরআন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা দুইটাই বলে দিয়েছেন। এটা খুব অ্যামেজিং একটা বিষয়। তাহলে এখানে শেষ 2টা বাক্যে এই জিনিসটা বললেন। প্রথমে যেমন ইসকালা ইউসুফু লি আবিহি, যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার পিতা, এটা একটা পার্ট। ইয়া আবাতি আরেকটা পার্ট, যেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বললাম, লি আবিহি ইয়া আবাতি। এরপর হচ্ছে ইন্নি রাআইতু, এই হলো একটা বাক্য, নিশ্চয়ই আমি দেখেছি। দ্যাট মিনস সেখানে সে ইউসুফ আলাইহিস সালাম ওনার এক্সপ্রেশনটা দিচ্ছেন, উনি খুব অবাক হয়ে গেছেন উনি যা দেখছেন, হ্যাঁ, এবং বাবার কাছে সেটা এসে শেয়ার করতেছেন, এবং সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতেছেন না। নিন্নি রাআইতু, এটা কিন্তু একদিনে হয় না, এই রিলেশনশিপটার কথাই আমরা বলছি। এবার স্বপ্নটাকে উনি ব্যাখ্যা করতেছেন, আহাদা আশারা কাউকাবান, 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কামারা, ওয়াশ-শামসা ওয়াল কামারা বললেন একটা সূর্য একটা চন্দ্র দেখলেন, এটা দেখে বলতে পারেন হাঁপাচ্ছেন। তারপরে আবার বললেন রাআইতুহুম লিসাজিদিন, এর আগে তো রাআইতু বলছেন, হ্যাঁ, কিন্তু উনি আবার সেই ফেলটাকে রিপিট করে বলেন রাআইতুহুম লিসাজিদিন, এবং আমি তাদেরকে দেখলাম আমার জন্য সেজদা বনতাও আছে আমার জন্য। তাহলে এইভাবে জিনিসটা যখন বললেন, তো এখন আমরা যেটা বলছিলাম যে প্রথমে এই বাক্যের মধ্যে যখন 11টা নক্ষত্র, একটা সূর্য একটা চন্দ্র, 11টা অবজেক্ট, এটাকে আমরা বলি নন হিউম্যান অবজেক্ট আরবির গ্রামারের ব্যাকরণ অনুসারে, যে এরা হচ্ছিল এদের আকল নাই, ওদের যখন সমষ্টি হয় এই সমষ্টিটাকে আমরা শ্রীবাচক একবচন একটা প্রোনাউন দিয়ে আমরা তাকে ইন্ডিকেট করি। তো এখন সেই ইন্ডিকেশনটা, এবং এখানে তাফসিরের বর্ণনার মধ্যে আছে যে প্রথম বাক্যটা বলার সাথে সাথে যখন ইউসুফ আলাইহিস সালাম অলমোস্ট এক্সাইটেড অবস্থায় ওনার বাবার কাছে বলতেছে, এবং ছোটো বাচ্চারা যখন কথা বলে তখন দেখবেন একটা কথা 2বার বলে, হাঁপাতে থাকে। তো সেই বিষয়টা যখন বলতেছেন তখন ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানকে ঠান্ডা করার জন্য, কমফোর্ট দেওয়ার জন্য, তাকে তার এই উত্তেজনাটাকে নিরসনের জন্য সাথে সাথে বলতেছেন যে জিনিসটা সেটা তাফসীরের গ্রন্থের মধ্যে রেকর্ডেড আছে, সেটা বলছে কাইফা রাআইতাহা,
তিনি যাকে জিজ্ঞাসা করলেন কাইফা রাআইতাহা, তুমি তাদেরকে কি অবস্থায় দেখলে। এই যে হাটা দেখলেন, যেহেতু সন্তান বলছে 11টা 13টা অবজেক্ট উনি দেখছেন, তাই 13টা অবজেক্টকে ইন্ডিকেট করার প্রোনাউনটা হচ্ছে হা, এটা স্ত্রীবাচক একবচন, এটা হা। এই প্রশ্নটা উনি জিজ্ঞাসা করলেন যে কাইফা রাআইতাহা, এটা যখন জিজ্ঞাসা করলেন সাথে সাথে উনি একটু সুস্থির হলেন, সুস্থির হয়ে উনি বললেন রাআইতুহু লিসাজিদিন। এখন বাবা যে প্রশ্ন করছেন সেটার যদি উত্তর উনি সরাসরি দিতেন তাহলে এখানে এটার উত্তর হতো রাআইতু হা লি সাজিদাতান। দুইটা উত্তর হতে পারত, একটা হতে পারত রাআইতু হা লি সাজিদাতান অথবা রাআইতু হুন্না লি সাজিদাতিন। দুইটারই গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, যে প্রথমটা যদি গোলতা ব্যবহার করে এটা সিম্পল বলা, আর যদি এখানে খোলাতা ব্যবহার করা হয়, হুন্না ব্যবহার করা, এটা খুব অ্যামেজড হয়েছে বিশাল বিষয় হিসেবে। তো দুইটার একটাও ব্যবহার না করে উনি ব্যবহার করলেন রাআইতু হুম লি সাজিদিন, হুম প্রণাম ব্যবহার করলেন আর সাজিদিনা প্রমাণ করে। এই দুইটা শব্দ ইন্ডিকেট করে এটা মানুষের দিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, কেন এই হুম প্রোনাউনটা মানুষের প্রতি ব্যবহার করা হবে যদি সেখানে মানুষ থাকে, মানুষ হিসাবে। আর সাজিদিনা মুসলিমিনা চার্ট থেকে যারা গ্রামার পড়ছেন তারা খেয়াল করবেন উনি ইনা ব্যবহার করলেন, যার ফলশ্রুতি উনি যেটা বললেন যে আমি 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্রকে আমরা দেখছি, আমার জন্য তারা সেজদা অবনত আছে, কিন্তু আমার জন্য যে সেজদা অবস্থান আছে বেসিক্যালি এই 13টা অবজেক্ট হচ্ছে আমার ফ্যামিলির 13 জন মেম্বার। বাকি 13 জন মেম্বার আমার কোনো কাজে অভিভূত হয়ে আমার প্রতি তারা কি হচ্ছিল, আমার জন্য তারা অভিভূত হয়ে সেজদা করতেছেন, সেই জিনিসটাই উনি সাথে সাথে বললেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বুঝে গেলেন একটা বাক্যের মাধ্যমে রাআইতুহুম লিসাজিদিন, স্বপ্নের যেটা বর্ণনা করা হচ্ছিল সেটার বাকি অংশটুকু পাশাপাশি ব্যাখ্যা। রাআইতুহুম লিসাজিদিন এটা বলার সাথে সাথে স্বপ্নের বাকি অংশটুকু বলা হলো, পাশাপাশি ব্যাখ্যাটাও বলা হলো একটা সেন্টেন্সের মাধ্যমে। এটা শুনেই বেসিক্যালি ইয়াকুব আলাইহিস সালাম খুব অভিভূত হয়ে গেলেন। তারপরের আয়াতে আমরা নেক্সট ক্লাসে পড়ব, উনি বললেন যে এটা কোনো অবস্থাতে তুমি এটা তোমার ভাইদের সাথে শেয়ার করো না। তো সেই সেকশনটা, সেই আলোচনাটা আমরা পরের ক্লাসে করবো ইনশাল্লাহ। কিন্তু অতএব এইটাই হচ্ছে অ্যামেজিং বিষয়, অতএব এটা একটা উল্লেখ করার মতো বিষয়। আপনি আমি যখন তেলাওয়াত করব অবশ্যই সেটাকে আমি রিকগনাইজ করব। তাহলে আপনি যখন পড়তেছেন আয়াতটা ইসকালা ইউসুফুলি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লিসাজিদিন। ঠিক আছে, আমি যেভাবে টোনে বললাম, আমরা একটু ইমোশনালি বললাম রাআইতুহুম লিসাজিদিন, আপনি ওইভাবে বলবেন, কেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের সমান ওরকমইভাবে বলছেন, হ্যাঁ, চোখ বড় বড় করে বলছেন, হ্যাঁ, ওরকম একটা এক্সপ্রেশন কিন্তু এখান থেকে বিটুইন দ্য লাইন এখানে ফ্লো করছে, এটা কোনোভাবে ট্রান্সলেশনে ধরা সম্ভব না। কেন ট্রান্সলেশনে যখন আপনি দেখবেন, আপনি ফ্লোতে দেখেন, আমরা ট্রান্সলেশনটা দেখি, এখানে বলছে আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদাবনত অবস্থায়। তাহলে এই যে তাদেরকে যে আমরা বলতেছি বাংলা ট্রান্সলেশনে, তাদের বলতে আমরা কোনো অবস্থাতে বুঝতেছি না আগের আয়াতে নক্ষত্র, সূর্য এবং চাঁদ ছাড়া অন্য কোনো কিছু আমি বুঝতেছি না। ঠিক আছে, এখানে হয়তোবা আমি যদি তাদেরকে না বলে এগুলিকে বলি তাহলে হয়তোবা একদম স্পেসিফিক হয়, তাদেরকে বলে হয়তোবা মানুষ বোঝাচ্ছে, তো ওই জটিলতার মধ্যে কিন্তু আমাদের নর্মাল কথ্য ভাষার মধ্যে নাই। এখানে ব্যাপারে তাদেরকে যে বলতে আমরা সরাসরি চন্দ্র, সূর্য এবং চাঁদকেই বুঝতেছি, অথচ এখানে বিটুইন দ্য লাইনে যে প্রোনাউনের প্লের মাধ্যমে বেসিক্যালি দুইটা জিনিসই কিন্তু এক্সপ্রেস হয়ে যাচ্ছে, ওইটার কন্টিনিউশন কমপ্লিট হচ্ছে, পাশাপাশি এটার এক্সপ্লেনেশনটা ফ্লো হয়ে যাচ্ছে। এই অসাধারণ বিষয় এই আয়াতদের এই দুইটা লাইনের মধ্যে ঘটছে, সেটা অসাধারণ অভিব্যক্তি কোরআন মজিদে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা কোনো কথা বলবেন না, উনি এমনভাবে কথা বলবেন আপনি অবাক হবেন। কেন বিষয়টা হচ্ছিল যে ডায়লগ তো সেই জিনিসটাই, কোনো একটা গল্পের যখন সংলাপ হয়, সংলাপের মধ্যে যে জিনিসটা হচ্ছিল কথাটা কিভাবে বলা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেরকম একটা অসাধারণ আর্ট আমরা এখানে দেখলাম এই আয়াতের মধ্যে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, আলহামদুলিল্লাহ। এটা একটা বিষয়। এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব, সেজদা সংক্রান্ত। এখানে সেজদা সংক্রান্ত যে কথাটা বলা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতে দেখছেন 11টা অবজেক্ট, মানে ওনার পিতা, মাতা এবং 11 ভাই, এটা সেজদার বিষয়টা যেটা বলছেন।
তো এই বিষয়ে বিভিন্ন ওপিনিয়ন আছে। একটা মেজর আমাদের মেইন স্ট্রিম লাইনের যারা ওলামা আছেন তারা এটাকে এক্সপ্লেন করেন এভাবে যে কোরআন আসার আগ পর্যন্ত মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সম্মান দেখানোর জন্য সেজদা করা যেতে পারে এরকম একটা কনসেপ্ট অ্যাভেলেবেল ছিল। সেটার ধারাবাহিকতা হিসাবে আদম আলাইহিসসালামকে সেজদা করতে বলছিলেন আল্লাহ স্বয়ং মালাইকাদেরকে, সেটা ওনারা বলে থাকেন একটা। এবং এর পরবর্তীতে কোরআন মজিদে যে সেজদার কথাগুলো বলা আছে, যে একটা হচ্ছিল আদম আলাহিসাল্লামের প্রতি সেজদার কথা বলা হচ্ছে প্রতি, আর একটা হচ্ছিল ইউসুফ আলাহিসাল্লামের প্রতি এইখানকার যে কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে ম্যাজিশিয়ানরা যারা জাদুকর, মুসা আলাহিসাল্লামের জাদুকররা তারা সেজদা করছিল। তাহলে সেজদার কিছু আয়াত, সেজদার বিষয়ে কিছু আয়াতের এই ধরনের ইন্টারপ্রিটেশন থেকে এইভাবে ওনারা এক্সপ্লেন করার চেষ্টা করেন। তো বেসিক্যালি এটা আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় না এটা রেশনাল। এবং ওস্তাদ নোমান আলী খান সাহেবও উনি খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করছেন যে, এবং উনি বলছেন যে এটা কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার কথা বলা হয়নি। কনসেপ্টটা বলছেন যে এটা কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, এটা আদম আলাহিসাল্লামকে সেজদা করতেও বলা হয় নাই, ইউসুফ আলাহিসাল্লামকে সেজদা করতে বলা হয় নাই, এবং ম্যাজিশিয়ানরা আল্লাহকে সেজদা করছে, মুসা আলাহিসাল্লামকে সেজদা করেন নাই। এটা হচ্ছে ওনার এক্সপ্লেনেশন। এখন ওনার এক্সপ্লেনেশনটার সাথে আমি এগ্রি করি অবশ্যই, আমি সেই জন্য আপনার সামনে এটা উপস্থাপন করতেছি। ওনার বক্তব্য হচ্ছে এইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করাছেন, মানে কাবাঘর নির্মাণ করছেন আল্লাহর নির্দেশে। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলেকে নিয়ে নির্মাণ করছেন। তো সেই নির্মাণের যে বর্ণনা সূরা বাকারার মধ্যে আছে সেটা যদি আপনি পড়েন, সেখানে বলা হচ্ছে একটা জায়গায় 125 নম্বর আয়াতে সূরা বাকারা, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, স্মরণ করো যখন আমরা তৈরি করেছি, জাআলনা আমরা প্লেস করছি, আল বাইতা আল দিয়ে এই ঘরটিকে, মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা এটা মানুষের সমাগম স্থল এবং একটা নিরাপদ প্লেস হিসাবে আমরা এটাকে কি করছি, স্টাবলিশ করছি, এটাকে আমরা এখানে তৈরি করছি মানুষের ইয়েতে। তারপর বলা হচ্ছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে সালাতের মুসাল্লা হিসেবে, সালাতের জায়গা হিসেবে গ্রহণ করো। দুইটা কথা, দুই ধরনের কথা। হ্যাঁ, একটা ওভারঅল কথা, তারপর একটা স্পেসিফিক কথা বললেন। তারপর আর একটা কথা বললেন বাইতুল্লাহ সংক্রান্ত কথা, অনেকগুলো কথা। একটা প্রথমে বললেন এটা মানুষের জন্য মিলনস্থল এবং এটা হচ্ছে একটা নিরাপদ জায়গা। তারপর বললেন যে এই জায়গার মধ্যে তোমরা ইব্রাহিম যেখানে দাঁড়াইছে সেই জায়গাটাকে সলাতের জায়গা হিসেবে তোমরা এটাকে কি করো, গ্রহণ করো। তারপর বললেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা, এবং আমরা ওয়াদা নিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলের কাছে যে আন তাহহিরা বাইতিয়া, যাতে করে তারা আমার ঘরটাকে পবিত্র রাখে, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ, তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, এবং রুকুকারী এবং সেজদাকারীদের, মানে সালাত আদায় করার জন্য যারা তারা। সুজ্জাত কথা, সুজুদ শব্দটা বহু বচনে আসে সুজুদের জন্য। তাহলে এই যে ঘরটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মাণ করাইছেন, এটার মেইন পারপাস হচ্ছিল কি, এটাকে ঘিরে মানুষ তওয়াফ করবে, এতেকাফ করবে এটাতে, এবং এখানে রুকু সেজদা করবে এটার জন্য। অর্থাৎ রুকু সেজদা করতে হবে কার জন্য, আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ একটা ডাইরেকশন তৈরি করছেন কাবা ঘরকে, হ্যাঁ, যেটার দিকে ফিরে মূলত সেজদা করবে, মূলত কার দিকে, আল্লাহর দিকে। আপনিও যদি এখন চিন্তা করেন আপনি সেজদা করবেন, আপনি কি দক্ষিণ দিকে ফিরে সেজদা করবেন? আপনি কোনো সময় দক্ষিণ দিকে ফিরে সেজদা করবেন না, কোনো অবস্থায়, সলাতে হোক সলাতের বাইরে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করেন সলাতের বাইরে কি আপনি সেজদা করেন? হ্যাঁ, অনেকে করে, সেটা সবাই, অনেক মুসলিমরাও করে। ক্রিকেট খেলা জিতে সেঞ্চুরি করে ভালো একটা গোল দিয়ে মুসলিম প্লেয়াররা কী করে, সেজদা করে। তখন তারা সেজদাটা করে কোন দিকে? তারা কিন্তু কিবলার দিকে ফেস করে সেজদা করে আল্লাহকে। এরা তার এই পারফরমেন্সের জন্য সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং সে পারফরমেন্সে অভিভূত হয়ে সে আল্লাহর একটা নিদর্শন প্রদর্শন করে দেখে সে সেজদা করে আল্লাহর দিকে, এবং সেটা কিবলামুখী হয়ে যায়। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল কনসেপ্ট বেসিক্যালি বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে। আমরা প্রতিবক্ত সালাত বাইতুল্লাহর দিকে ফেস করে আমরা করি, মূলত আল্লাহকে সেজদা করি, আমরা কাবা ঘরকে সেজদা করি না। তাহলে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু পাওয়ারফুল কনসেপ্ট, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয়েছে সারা দুনিয়াতে, তাই না? তো সেটার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি সূরা নাহলে যদি আপনি দেখেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু শুধুমাত্র আল্লাহকে সেজদা করে। ওয়ামিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়াহুম লা ইয়াস্তাকবারুন, যত অন্য সৃষ্টি আছে পৃথিবীতে বিচরণযোগ্য যত জীবজন্তু আছে এবং সমস্ত মালাইকারা কি করে, কোনো অবস্থাতে কি করে না, গর্ব করে না, অহংকার করে না, তারা সব অবস্থায় সেজদা করে। সেজদার বিষয় হচ্ছিল আল্লাহকে মেনে নেওয়া, সেটাও সেজদা। হ্যাঁ, অনেকগুলো ডাইমেনশন থাকলেও বেসিক্যালি সেজদা অনলি বিলংস টু আল্লাহ। দেন আল্লাহর দিকেই সেজদা, আল্লাহর প্রতি সেজদাটা হতে হবে। ফলে এটা স্পষ্ট যে সেজদা শুধুমাত্র আল্লাহর প্রতি হতে পারে, মানে সেজদাটা হবে আল্লাহর প্রতি। তো এখানে আরও আয়াত আছে, সেখান থেকে আপনি সেটা নিতে পারেন। এখন আসেন এখান থেকে অন্য সেজদা সংক্রান্ত আয়াতগুলো আমরা দেখি। আদম আলাইহিস সালামের যে সেজদার কেসটা, সেটা সূরা বাকারায় একরকম আছে, বনি ইসরায়েলে একরকম আছে, কিন্তু সে থিম একই। এখানে যেমন সূরা বনি ইসরায়েল থেকে আমরা এই আয়াতটা নিলাম, ওয়া ইজ কুলনা, যখন আমরা বলেছিলাম, লিল মালাইকাতি, মালাইকাদেরকে বলেছিলাম, উসজুদু, তোমরা সেজদা করো, লি আদামা, লি আদামা, আদমের জন্য। লি শব্দটা বেসিক্যালি আমরা এখানে যারা অনেকে ট্রান্সলেশন করি আদমের প্রতি, কিন্তু লি শব্দটার বেসিক শব্দ হচ্ছিল, বেসিক অর্থ হচ্ছে জন্য। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে আদমের জন্য সেজদা করো, লি আদামা। তাহলে লি হচ্ছিল, লাম হচ্ছিল জন্য, আর প্রতি যদি ব্যবহার করেন এটা সাধারণত হয় ইলা, টুয়ার্ডস, ইলা, হ্যাঁ, প্রতি। তাহলে সেখানে একটা ডিফারেন্স আছে, এখানে লি প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে, লি আদামা ফাসাজুদু, অতঃপর তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া। করার পরে বলল, কলা, ইবলিস বলল কি, আসজুদু, আমি কি সেজদা করব, লিমান, তার জন্য, যাকে খালাকতা, আপনি সৃষ্টি করেছেন, তিনান, মাটি থেকে, মাটি দিয়ে একটা সৃষ্টি করছেন, কেন আমি তো আপনার আরও বেটার সৃষ্টি। মানে শয়তানের আর্গুমেন্ট হচ্ছিল, যদি বেটার কিছু সৃষ্টি হয়ে থাকে সেটা আমি, এবং আমার জন্যই কি করা উচিত, সবার সেজদা করা উচিত আপনাকে। বেসিক্যালি কনসেপ্টটা কিন্তু এটা। সে বলল যে মাটির দিয়ে একটা বানাইছেন, সে তো আমার থেকে ইনফেরিয়ার, তা আমি সেজদা করব তাকে, এটা না। আমি এই কারণে কি সেজদা আসতে পারে, এটা কি অসাধারণ কোনো বিষয় হইল? বিষয়টা তার আর্গুমেন্টটা বেসিক্যালি কিন্তু এই জায়গায়, হ্যাঁ, যে এই জায়গায় যে এটা কি বিষয় হলো, আমি তো আপনার ওর চেয়ে বেটার সৃষ্টি, অতএব আমার থেকে ইনফেরিয়ার সৃষ্টির জন্য তো এটাকে তো প্রেজ করার কিছু নাই। বিষয়টা ছিল এইটাই ছিল শয়তানের আর্গুমেন্ট। সেই জন্যই যে জায়গায় লি শব্দটা ব্যবহার হচ্ছে এই নোডে, সেটাও এখানে ব্যাখ্যা করা হচ্ছে এভাবে। তাহলে এখানে আমরা একটা প্রণয়নের ব্যবহার দেখলাম। সূরা তহাতের মধ্যে যখন ম্যাজিশিয়ানদের এই সেজদার, এটা আরও এক জায়গায় আছে, সেখান থেকে না, এখানেও যদি আপনি দেখেন কুইকলি বোঝা যাবে। ফা উলকিয়া সাহারাতু, সাহারাতু মানে ম্যাজিশিয়ানরা, উলকিয়া সুজ্জাদান, সেজদায় লুটিয়ে পড়ল। কলু আমান্না বি রব্বি হারুনা ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের প্রতি। তো এই জায়গায় তারা ম্যাজিশিয়ানরা সেজদা করলো কার প্রতি? তারা কি মুসা আলাইহিস সালামের প্রতি সেজদা করলো? কেন মুসা আলাইহিস সালামের লাঠি যখন মারলো, ওনার লাঠি ওরা যা ছুটছে সবগুলোকে কি করে ফেললো, খেয়ে ফেললো। তো সেক্ষেত্রে সেজদাটা কার প্রতি হলো? মুসা আলাইহিস সালাম। অবশ্যই না, এখানে আরও ক্লিয়ার। কলু, তারা এরপরেই বললো, কলু আমান্না বি রব্বি হারুনা ওয়া মুসা, আমরা অবশ্যই হারুন এবং মুসার রবের প্রতি ঈমান আনলাম। দ্যাট মিনস এই সেজদাটা বিলংস টু, মানে রবের প্রতি, মানে আল্লাহর প্রতি। অর্থাৎ এখান থেকেও জিনিসটা গ্র্যাজুয়ালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইখান থেকে জিনিসটা বোঝা যায় যে এই সেজদার ব্যাপারটা হচ্ছিল বেসিক্যালি আল্লাহর প্রতি। যেমন এখানে লি শব্দটা ব্যবহার হচ্ছে আমার জন্য, লি আমরা যেটা বলছি আমার জন্য। সুতরাং আল্লাহ যখন বলছেন যে সেজদা একান্তভাবে তার প্রতি করতে হবে, তখন আমরা কিভাবে বুঝতে পারি যে এটা যে এই অন্যান্য সেজদা মানুষের জন্য করা হয়েছে, যে অন্যান্য সেজদাগুলো মানুষের জন্য করা হয়েছে। মুসা আলাইহিস সালামের জাদুঘররা সেজদা করছিল কেন? আল্লাহর নিদর্শনের অভূতপূর্ব নিদর্শন দেখে তারা আল্লাহকে সেজদা করছেন। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কাহিনী। ঠিক একইভাবে আদম আলাইহিস সালামের কাহিনীটা আমরা বললাম যে আদম আলাইহিস সালামের বিষয়টা ছিল ওরকম, যে অসাধারণ সৃষ্টি দেখে, আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্যাপাসিটি দেখে সবাই অভিভূত হয়ে আল্লাহকে সেজদা করছেন। সেটাই একইভাবে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে যখন সেই সেজদার বর্ণনাটা দেওয়া হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের এই উত্থান, যাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন তারা, হ্যাঁ, বাবা থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল এই 10 ভাই মিলে। তারা বলছে আমরা তো ওসবাহ, আমরা হচ্ছে একটা শক্তিশালী গ্রুপ,
তো সেখানে কুয়া থেকে ফেলে দিচ্ছে, সেই কুয়া থেকে উঠে এসে আজকে একটা একটা শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী মিনিস্টার হয়ে গেছে এবং সবাইকে নিয়ে এসে রিহেবিলিট করতেছে। এটা হচ্ছে অবশ্যই আল্লাহর একটা বিশাল মুজেজা, এবং সেটা দেখেই ওখানে তাদের বাবা মা 11 সন্তান কী করলো, ইউসুফ আলাইসাল্লামের জন্য কী করলো, তারা সবাই সেখানে কী করে সেজদা করলো। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে হুম ব্যবহার করা হয়েছে, সেই সেজদার মধ্যে যে ইউসুফ আলাইসাল্লামও ইনক্লুডেড ছিল না এটা বলারও কোনো সুযোগ নাই। না বল মানে যে ওটা হয়তো উনিও এটার মধ্যে ইনক্লুডেড ছিলেন, কেন হুমের মধ্যে বোঝা যায় তারা সবাই সেজদা করছিলেন ইউসুফ আলাইসাল্লামের জন্য। সেইটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহর এই নিদর্শনকে অভিভূত হয়ে, কেন মুসা আলাহিসাল্লামের সেক্ষেত্রে আল্লাহর সেই নিদর্শনকে দেখে অভিভূত হয়ে সেজদা করছেন, একই জিনিস হচ্ছে ইউসুফ আলাহিসাল্লামের ক্ষেত্রেও একই জিনিস ঘটছে। কারণ এটা এই জন্য বলা হচ্ছে যে কেন এটা ইব্রাহিম আলাইসাল্লাম সম্বন্ধে বলা হলো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তার সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন। তিনি কাবাঘর নির্মাণ করছেন, এবং তিনি কাবাঘর নির্মাণ করছেন শুধুমাত্র আল্লাহকে সেজদা করার জন্য। অতএব ওই জিনিসটা উনি কি করছেন, উনি ওইটা অনুসরণ করছেন এবং উনি এটা ওনার সন্তানদেরকে শিখেছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাই না? যে সেজদার অন্য কোনো সংস্করণ ওনার জন্য উনি কোনো বের করেন না যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইয়ে করবেন, সেজদা করবেন, এরকম অন্য কোনো সংস্করণ উনি বেসিক্যালি কাউকে শেখান নাই। তো এখানে বিষয়টা হচ্ছিল যে ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্র আমরা বলি, ইসমাইল আলাইসাল্লাম এবং ইসহাক আলাইসাল্লাম, দুইজন যদিও দুইজন মার পেট থেকে বের হয়েছেন, কিন্তু এক পিতা দ্বারা কিন্তু শিক্ষিত হয়েছেন। এক পিতাই তাদেরকে শিখাইছেন, এক পিতাই তাদেরকে ইসলাম শিখাইছেন। ইসহাক আলাইসাল্লাম বয়সে ছোট, সেখান থেকে বোঝা যায় যে ওনার জন্মের আগে কাবাঘর তৈরি হয়ে গেছে। কাবাঘর তৈরি হয়েছে সমস্ত মানব জাতিকে সেখানে একত্রিত করে শুধুমাত্র আল্লাহর প্রতি সেজদা করানোর জন্য। অতএব ইসহাক আলাইসাল্লাম এর থেকে ভিন্ন কোনো কিছু কিন্তু শিখেন নাই, উনি ওই জিনিসটাই শিখেছেন। তাহলে সেই ইসহাক আলাইসাল্লাম যে ইসলাম শিখছেন ওইটাই উনি ইয়াকুব আলাইসাল্লামকে শিখাইছেন। ইয়াকুব আলাইসাল্লাম যে ইসলাম শিখছেন সেটা ইউসুফ আলাইসাল্লামকে শিখাইছেন। এবং আমরা জানি যে ইউসুফ আলাইসাল্লাম যখন কারাগারে গেলেন, সেখানে ওই দুইজন ব্যক্তিকে যখন উনি প্রিচ করতেছিলেন, ওনাকে যখন খুতবা দিচ্ছেন, ওখানে পরিষ্কার করে উনি বলছেন, আমি অনুসরণ করছি আমার পিতা ইব্রাহিম এবং ইসাক এবং ইয়াকুবের ধর্মকে আমি অনুসরণ করতেছি। দ্যাট মিনস উনিও কি সেই ইসলামকে ফলো করতেছেন যে ইসলাম ইব্রাহিম আলাইসাল্লাম জেনারেট করছেন। তো এটা একটা পাওয়ারফুল জিনিস যে এই জায়গায় কোনো ফাঁকের কোনো সুযোগ নাই। অতএব এর বাইরে উনি ভিন্ন কোনো সেজদা দেওয়ার পদ্ধতি, অন্য কোনো সংস্করণ উনি কিন্তু তৈরি করেন নাই, যেটা ইসমাইল আলাহিসাল্লামের জেনারেশনের জন্য একরকম হবে, ইসাক আলাহিসাল্লামের জেনারেশনের জন্য আরেক রকম হবে। অতএব সেই জায়গায় এটা কনসিস্টেন্ট হইতে এক্সপ্লেন করা যায় না, গ্রামাটিক্যালি এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। অতএব সেখানে অবশ্যই আমরা সেভাবে জিনিসটাকে গ্রহণ করব যে সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য না। আলহামদুলিল্লাহ। তো আমাদের শেষে, আজকে ক্লাসের শেষে একটা কমেন্ট দিয়ে আমি এটা শেষ করব। এই কাহিনীর পরবর্তীতে আরেকটা স্বপ্ন আসতেছে, এই স্বপ্নটার পরে আরেকটা স্বপ্ন আসবে। সেই স্বপ্নটা হচ্ছে একটা রাজার স্বপ্ন দেখলো। তো রাজা যেটা স্বপ্ন দেখলো, 10টা মোটা গাভী, 10টা চিকন গাভী, শুকনা শীষ, তাজা শীষ, এই ধরনের জিনিসটা দেখলো। দেখার পরে এটা তো ওনার কাছে এলোমেলো স্বপ্ন মনে হলো। এখন উনি যখন এটা দেখলেন, ওনার কাছে উনি মনে হলে উনি এটা বিরক্ত হলেন, বিব্রত হলেন, বিচলিত হলেন, এটা কি দেখলাম। উনি এবার ওনার লোকজন যারা ওনার অধীনস্থ ব্যক্তি ছিল তাদের কাছে এটা উনি শেয়ার করলেন যে তোমরা এটা বলছো যে তোমরা এগুলোর ব্যাখ্যা জানো, এগুলো করতে পারো, করো দেখি। ওই লোকগুলো সাহস করে বললো যে এগুলো আসলে আপনি উল্টাপাল্টা জিনিস দেখছেন। ঠিক আছে, মানে যাদের মুখের উপর কথা বলার অধিকার তাদের নাই, তারাও এটা বললো যে আপনি আসলে উল্টাপাল্টা কিছু খাইছেন আগের দিন রাতে, সেজন্য হয়তো উল্টাপাল্টা কিছু দেখছেন। হ্যাঁ, তো অতএব এই বিষয়টা তারাও বলল অধ্যত্তর সাথে। অথচ ইউসুফ আলাইসাল্লাম এর বাবা, ওনার অধিকার ছিল বাবা হিসাবে তার ছেলে যা কিছু দেখছে সেটাকে বলার, যেটা তো আসলে তোমার মনের ভ্রান্তি বা তুমি এটা ভুল কিছু দেখছো। কিন্তু ইউসুফ আলাইসাল্লামের বাবা সেই জিনিসটা করেন নাই, বা সেই জিনিসটা ইউসুফ আলাইসাল্লামকে করতে হয় নাই, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইউসুফ আলাইসাল্লাম নির্দ্বিধায় এসে বাবার কাছে উনি যে স্বপ্নটা দেখছেন সেটার এক্সপ্রেশন সহ, ওনার অনুভূতি সহ সম্পূর্ণ জিনিসটা উনি বর্ণনা করতে পারছেন। এবং বর্ণনা করার ক্ষেত্রে ইয়াকুব আলাইসাল্লাম তখন ওনাকে কী করলেন, সাপোর্ট দিলেন। এরপর বলো, এরপরে কী হয়েছে।
এরপরে বলো কি হয়েছে। তখন ইউসুফ আলাইহিসসালাম তারপরের কথাটা বললেন। তারপরের কথাটা যখন বললেন সেটাই কোরআন মজিদের জন্য রেকর্ড হয়ে গেল কোরআন কিয়ামত পর্যন্ত, যে এটাকে কি করার, এটা স্মরণ করানোর মতো বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কীভাবে স্বপ্নের ব্যাখ্যা শিখালেন, তাই না? আলহামদুলিল্লাহ। অতএব এই যে সহানুভূতির যে বিষয়টা, এটা যতক্ষণ না থাকতেছে সন্তানের প্রতি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার সন্তানের ক্রিয়েটিভ পার্ট কিন্তু নাই হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হচ্ছে। একটা বাচ্চাকে যদি কথা বলতে দেওয়া না হয়, সেক্ষেত্রে তার যদি এক্সপ্রেশন যদি সে করতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই তার মধ্যে যে ক্রিয়েটিভ বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে চলে যায়, সেও মেকানিক্যাল বিষয় হয়ে দাঁড়ায়, যার ফলে জীবনবোধগুলো তার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যায়। চলে গেলে যার কনসিকুয়েন্স আমরা দেখতেছি, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, এই জিনিসগুলো যদি চলে যায়, তখন মানুষ পশুতে পরিণত হয়। সেটা গ্রেটার স্কেলে যদি আপনি সারা মানব জাতির বর্তমান পরিস্থিতি দেখেন, আমরা মানুষ হিসাবে পশু হিসাবে বিচরণ করতেছি, কারণ আমাদের রাইট প্যারেন্টিংটা আমরা করতে পারিনি। এটা বড় ধরনের একটা শিক্ষা ইয়াকুব আলাইহিস সালামের এই প্যারেন্টিং। একটা আয়াতের মধ্যে অনেক ইমোশন এখানে ঢোকানো, অনেক আউটপুট এখানে দেখানো। অতএব এটা চিন্তা করতে হবে, আল্লাহ আমাদেরকে সেটা চিন্তা করার তৌফিক দান করুন। তো আমরা আমাদের সেশনটা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।